আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আমার প্রিয় বন্ধুরা, আশা করি দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা, আপনি জানেন আমি প্রচুর গাছ লাগাই এবং নিজে বাগান করি এবং প্রচুর ট্রাভেলিং করি। আমার এই ইউটিউব চ্যানেলটা হলো ট্রাভেলিংয়ের উপরেই। আর আমি আসলে প্রকৃতিকে খুব ভালোবাসি। বন্ধুরা, আপনাদেরকে এর আগে আমার বাগানের একটা ছবি দিয়েছিলাম, মোটামুটি ভালো ভিউজ হয়েছে। আজকে আমি বেশ কয়েকদিন এখানে ছিলাম না, তো ভাবলাম যে আমার দেখি বাগানটার কি অবস্থা। আসুন আমি এখন আপনাদেরকে নিয়ে আমার এই বাগানে যাব এবং দেখাবো আপনাদেরকে আমার কি কি সবজি হয়েছে। আসলে আমি আপনাদেরকে বলি, এখন বর্ষাকাল, যে যেখানে পারেন হাতের পাশে খালি জায়গা পড়ে আছে, পতিত পড়ে আছে, আপনি একটা করে গাছ লাগান, সেটা আপনার অনেক উপকারে আসবে। গাছ আমাদের জন্য, প্রকৃতির জন্য অনেক উপকার। আর আমার এই বাংলার মাটি এত খাঁটি, আপনি এখানে একটা গাছ লাগিয়ে দিলেই কিন্তু হচ্ছে। যতই যত্ন করেন, আমরা মিডল ইস্টে দেখেছি, মধ্যপ্রাচ্যে অনেক পরিশ্রম, অনেক যত্ন করেন গাছের পেছনে। তো এই জন্য আমি সবাইকে বলি, আর আমার প্রবাসী বন্ধুদের বলি, আমি একজন ওমান প্রবাসী ছিলাম। ওমানের আমি রাজধানী অর্থাৎ মাস্কাটের রুইতে ছিলাম। রুইতে এই মরুভূমির মধ্যে আমি বাংলাদেশ থেকে, তখন আমি 94-95 কথা বলছি, ওখানে আমার জন্য সবজি পাঠিয়েছিল। বাঙালি দোকানগুলোতে যখন যে কোনো সবজি পেতাম, যেমন আমি ওখানে বাঙালি দোকান থেকে কচুর লতি, যেটা হয় লতি, নিয়ে মাথাটা লাগিয়েছি এবং আমি ওখানে কচুর শাক খেয়েছি সেই মরুভূমিতে ওমানে। এই জন্য প্রবাসী ভাইদেরকে বলি, আপনি যখন বাংলাদেশে একটা সবজি কিনবেন, যেমন আপনি পুঁই শাক কিনলেন, একটা ডাঁটা লাগাই দিলেন, একটু পানি দিলেন, দেখবেন হবেই। দেশেতে যাওয়ার সময় একটু নিয়ে যাবেন, এই যে ডাঁটা বিচি নিয়ে যাবেন, ফেলে দিলেন, হবে, একটু পানি দিলেন। এখন যাই হোক, আপনাদেরকে আমার এই বাগানটা আজকে আবার এসেই বাগানে দেখে মোটামুটি খুবই আমি আনন্দিত। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধুন্দুল কেটেছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমার কিছু ধুন্দুল এই যে কাঠবিড়ালি নষ্ট করছে। এগুলো হলো কাঠবিড়ালি আমার এই ধুন্দুলগুলোকে, অর্থাৎ খেঁচে প্রচুর ধুন্দুল নষ্ট করছে। তারপরে এখানে আপনার এই যে ধুন্দুল, এখানেও ধুন্দুল। তা কাঁকরোল দেখতে পাচ্ছেন, এই যে মাশাল্লাহ অনেকগুলো কাঁকরোল কেটেছি। তারপরে এই যে পুঁই শাক কেটেছি। আমার এই যে ভাই নিয়ে যাচ্ছেন পুঁই শাক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, উনি ক্ষেতের থেকে, আসলে আমি তো ওইভাবে বিক্রির জন্য না, নিজে খাওয়ার জন্য। তারপরে প্রচুর হয়েছে, তো এগুলো কিছু আমার এই যে ভাই আছে, উনি এসে আমাকে নিয়ে যায়। তারপরে এই যে এগুলো আমার বাসার জন্য আমি কেটেছি। দেখুন কি সুন্দর তাজা আর সতেজ পুঁই শাক। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা বললাম, এখানে একটা লাউ গাছ, কখনো আমি লাউর বিচি কিন্তু আমি লাগাইনি। গত বছর এখানে লাউ লাগিয়েছিলাম, লাউ পড়েছে, লাউ পেকে, লাউ পড়ার পরে তারপরে হ্যাঁ আপনার বিচি থেকে একটা গাছ উঠেছে। তো এই গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো লাউ আসছে। তা এই যে আমি আরেক ভাই যে আরও কিছু পুঁই শাক কেটে নিয়ে নিচ্ছেন, এই যে দেখুন কেটে নিয়ে আসছেন। অর্থাৎ এই পুঁই শাকগুলো জৈব সার দিয়ে করা, যার কারণে এগুলোর কালার কেমন, একেবারে সবুজ। আমি এখানে কোনো সার কীটনাশক ব্যবহার করি না। আমি আমার ক্ষেতে সবসময় জৈব সার ব্যবহার করি এবং জৈব সার দিয়ে এই সবজি করি। আসলে এটা আমার ব্যবসায়িক না, এটা হলো আমার শখের বশে করা। আমি সব সময় এই বাগান করতে পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন এই যে কেমন সতেজ এই পুঁই শাকগুলো। পেঁপে গাছগুলো আছে, এগুলোর মধ্যে আপনার হঠাৎ করে গাছের সব পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। তো আপনাদের মধ্যে যদি কোনো এক্সপার্ট থাকেন, আমি আবারও বলছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যে এগুলাতে কি দিতে পারি এবং কি দিলে এই পাতা লাল, অর্থাৎ এটা লাল না, এটা হলুদ হয়ে গেছে, পুরা হলুদ হয়ে গেছে, এগুলা হলুদ ভাবটা কমবে। এই যে কিছু পেঁপে আসছে, পুরো প্রায় হলুদ হয়ে যাচ্ছে। আপনারা একটু যদি কারো জানা থাকতে অবশ্যই আমাদেরকে জানাবেন। তারপরে এখানে ভাগ ভাগ করে দিয়েছি। এইটুকু হলো আপনার পেঁপে। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলু, এটা পুরো জঙ্গল হয়ে গেছে। আলু, এই পাট হলো আলু, ভাগে ভাগে দিয়েছি। তারপরে এর মাঝে মাঝে হলো ওই যে বললাম এর আগেও ধুন্দুল। তবে আর একটা হলো এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল, প্রচুর মৌমাছি, এটাকে কি বলে, বল্লা না কি বলে, এগুলো দেখুন নষ্ট করতেছে, অনেক নষ্ট করতেছে।
তারপরে আজকে আবার এই যে পাতা কাটাইতেছি, অনেক জঙ্গলের মতো হয়ে গেছে। এই যে সব পাতা পরিষ্কার করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, অর্থাৎ ঘন পাতা পরিষ্কার করে ক্ষেতটা কিছু হালকা করে দিচ্ছি। এই যে পাতা, তারপরে এদিকে কাকরোল ক্ষেতেরও কিছু পাতা পরিষ্কার করছি। অর্থাৎ এই পরিষ্কার না করলে আপনার পুরো মানে জঙ্গল হয়ে গেছে, এখন ক্ষেত হালকা হয়ে গেছে। তো ধন্যবাদ আমার এই বাগান থেকে আপনাদেরকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি নতুন অন্য ভিডিও বানানোর উৎসাহ পাই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।